চলমান থাকুক ইয়া রব্বুল আরশিল কারীম ইন্নাহু লা ইফলিহুল যালিমুন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু লা ইফলিহুল যালিমুন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। ভালো লাগেনি? ভালো লাগেনি? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মুমিনের কোরআন হাদিস ইসলামিক ইউটিউব চ্যানেল, আমি সঙ্গে আছি মুস্তফা মুর্শেদ। আপনারা জানেন যে আমার ইউটিউব চ্যানেলে জিন তাড়ানো এবং জাদু নষ্টের কাজ করা হয়। তো এই বোনটার শরীরে 2টা জিন আসছে। তো তারা দীর্ঘদিন যাবত ধরে আছে এবং অনেক রকম ক্ষয়ক্ষতি করেছে। কী জন্য ক্ষয়ক্ষতিগুলো করেছে, কেন আসছে, আমরা বিস্তারিত জানবো। আশা করি সে আমাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। আর আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমাদের চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ফেসবুক থেকে হলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আমার কাছে মুখে বাজে বাজে কথা কিন্তু চলে না, ঠাস ঠাস করে কথা বলতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? টাস টাস করে কথা বলতে হবে। তোমরা কয়জন? 2 জন। পুরুষ না মহিলা? পুরুষ। বয়স কত? বয়স কত? 21। 21। রোগীর বয়স কত? 16। 16। দুজনের মধ্যে একজনের এক করে নাম বলো। তোমরা দুজনের নাম বলো। একজনের নাম কি? আমি নাম কই জানতাম না, কে লেগা করা হয়েছে এটা। নাম বলবা না? না। নাম যদি আমি বলাতে পারি, আগেই বলছি বিদ্রোহী করলে কিন্তু উপায় নেই। আমি যা বলি তার উত্তর দিতে হবে, তার জবাব দিতে হবে। নাম কি? চিনস তো আমারে? চিনস নে? নাম কি বলো? আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতে ইচ্ছুক না, ঠিক আছে? নাম কি? নাম কই বলবো না? তাহলে আমার কাজ আমি করি। নাম কীভাবে বলা হয় না বলাই? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, যে পর্যন্ত নাম নাম না বলবে এই পর্যন্ত গলার মধ্যে, বুকের মধ্যে চাপ দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। যে কতটুকু সহ্য করতে পারো আর আমি কতটুকু ধরে রাখতে পারি। যে পর্যন্ত নাম না বলবে এই পর্যন্ত ধরে রাখবো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যে পর্যন্ত নাম না বলবে এই পর্যন্ত ধরে রাখবো। তোরা যতটুকু শাস্তি বহন করতে পারো সেটুকু কর, আর আমি ধরে রাখতে পারি। নাম বল। কত বলে নাকি? নাম বল। চোখ কানা করে দেবো একবারে। নাম কি বলবি না? টেলার নাম যে বাবা যেতে জানস, যখন আঘাত কঠিন করবো ওই সময় কিন্তু বুঝবি। নাম বলবি তো 14 গোষ্ঠী নাম বলতে বাধ্য হবি। নাম বল। বলবি? রাফি। সপ্তে রাফি। রাফি। আরেকজনের নাম? আরেকজনের নাম? ওই বেটা, তোর বলে কথা কি ছিল? জটপট কথা বলতে হবে। আরেকজনের নাম কি? এই কথা বলে না কেন? আরেকজনের নাম কি? রিয়াদ। হ্যাঁ, রিয়াদ। এত দেরি লাগে কেন নাম বলতে? কিরে, তোমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? বোনটাকে ক্ষতি করো কেন? বলে না কেন? বেয়াদব পুতি, তোর লোক কথা আমার একবারে কিন্তু ফেজে মেরে ফেলবো। কিন্তু চালু করে যদি কথা বলতে পারো জীবনের, তাহলে
জীবনটা বাঁচিয়ে নিতে পারবে এখান থেকে। আর যদি জটপট কথা না বলো তাহলে কিন্তু বুঝবে, কথা বলবে না, শাস্তি আর জবাই। ও আমার ছেলে পাড়া দিছে পাড়া দিছিল? কোথায় পাড়া দিছিল? মাদ্রাসায়। মাদ্রাসায়। ওই সময় তুমি কি করতেছিলা? শুয়ে আসছিলাম। শুয়ে আছিলা? এই বোনটা দেখছিল তোমাকে? জানি না। যখন পাড়া মারছে তোমাকে দেখতে পারছিল? পারছিল? কথা বলে না কেন? বোনটা তোমাকে দেখতে পারছিল? জানি না, দেখছি। জানো না? মানুষ জিন দেখতে পারে? কথা বলে না কেন? দেখতে পারে মানুষের জিন? না। পারে না। তাহলে তুমি যখন শুয়েছিলা ওই সময় পাড়া মারছে, বোনটা দেখতে পারছে না, দোষ কি বোনটা না তোমাদের? কার দোষ? এই রাস্তাতে যাকে এ রাস্তাটা কি তোমার বাপের রাস্তা? রাস্তা তো অন্যদিকেও আছে। অন্যদিকে যাবে না, এই রাস্তার মধ্যে দিয়ে এই মেয়েটা যাইবে। আল্লাহর জমিনে কি একটা মানুষ এই রাস্তা দিয়ে যায়? ওদেরকে কিছু করো না, এই মেয়েটা গেলে সমস্যা। এই অজুহাত কিসের এগুলো? অজুহাত মূল খায়নি, বলো কি জন্য ধরছ? আমার কাছে মিথ্যা চলে না, জানো না? জানো নি? মূল কাহিনী বলো, মূল কাহিনী কিসের জন্য ধরছ? এটা সম্পূর্ণ মিথ্যা বলছো, যেটা বলছো এটা সম্পূর্ণ মিথ্যা। রাইট না? সঠিক বলে না কেন? রাইট না? এই কথা ঠিক নাকি? কথা ঠিক নাকি বলে না কেন? ঠিক। হ্যাঁ ঠিক। ঠিক। আমি তোমাদের চালাকি বুঝি। ও ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, যে শয়তানের চক্রান্ত নিদারুত দুর্বল। বুঝতে পারছো? বুঝতে পারছো নাকি? তোমরা এই বোনটাকে পছন্দ করো তাই না? হো। পছন্দ করো। এ পর্যন্ত কত কি কি করছো? গতকালকে বুকের মধ্যে কঠিন যখন চাপ দিছ, কোমর থেকে পা পর্যন্ত যখন অবশ করছ, কতটুক কষ্ট পাইছে জানো নি? মাটির মধ্যে ছটপট করছে না? করছে নি? করছি। পছন্দের মানুষকে কি এমনভাবে ক্ষতি করা যায়? করা যায়? না। তাহলে ক্ষতি করো কেন? পছন্দ করো ভালো কথা, মেনে নিলাম যে পছন্দ করছো, কিন্তু ক্ষতি করো কেন তাহলে? পছন্দ কর মানুষের বিভিন্ন রকম উপকার করে মানুষে, জিনেরা যেমন তাকে হেল্প করা, তাকে উপকার করা, তাকে অনেক কিছু দেওয়া। এই পর্যন্ত কত টাকা দিছ? দিতে পারছো? হ্যাঁ? না। তুমি যে পছন্দ করো, তোমার এই পছন্দের মাধ্যমে এই বোনটা উপকার পাইছে না ক্ষতিগ্রস্ত হয়েছে বলো তো? বলে না কেন? উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? আমার কথা বুঝো? তোমার মাধ্যমে উপকার পাইছে না ক্ষতি হয়েছে? কথা বলে না কেন? উপকৃত হয়েছে তোমার মাধ্যমে না ক্ষতিগ্রস্ত হয়েছে? ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে এই পছন্দের কোনো দাম আছে? তোমাদেরকে দেখা যায় না, পছন্দ করছো কি জন্য? বিয়ে করবা? হো। তাহলে কি আমি বিয়ে করাই দিব? করাবো আজকে? বিয়ে করবা আমি বুঝতে পারছি, তাহলে আজকে আমি বিয়ে করাই দেব। আমাদের বিয়ের কিছু নিয়ম আছে, কিছু শর্ত আছে, ছেলে মেয়েকে দেখতে হয়, না হলে বিয়ে কখনো হয় না, তাই না? তো মানুষ রূপে তুমি এখানে এসে দাঁড়াও, যদি দাঁড়াইতে পারো তাহলে বুঝবাম তোমার পছন্দের বিষয়টা দাম আছে, এবং তুমি বিয়ে করবা যেটা এটা বলছো এটা মেনে নিব। তার মা এখানে আছে, তোমাকে দেখবো। জামাই দেখতে হবে না? মেয়ের জামাই কি কর, জামাই দেখতে হবে না? জামাই দেখতে হবে। পারবা? এ পারবা নি? পারবা মানুষ বেশি এখানে দাঁড়াইতে? মানুষের গিরি অবস্থা কি কি করতে হইতো? এগুলো করতো? আচ্ছা। এই যে কষ্টগুলো দিয়েছো, গতকালকের যে শাস্তি দিয়েছো, কিছুক্ষণ এই শাস্তি তুমি বহন করো, দেখি তোমার কিরকম লাগে। হ্যাঁ হ্যাঁ আল্লাহ, গতকালকে বুকের মধ্যে কোমরের মধ্যে যে যন্ত্রণাটা বহন করছি, যেভাবে ছটফট করছি, এই মুহূর্তে
এই দুইটা জিনের শরীরের মধ্যে সেই চাপটা, সেই ব্যথা, সেই অনুভবটা দেওয়া হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ অবনমত ছিল চলমান থাকুক, আরো 10 গুণ বাড়িয়ে দেওয়া হোক। দেখো কেমন লাগে। দেখো কেমন লাগে। আল্লাহ সে যেন চিৎকার পারে, সে চাপ যেন চিৎকার পারে, সে কষ্ট যেন চিৎকার পারে। আরো বাড়িয়ে দেব, 100 গুণ বাড়িয়ে দেব। চলমান থাকুক। ইয়া রব্বুল আরশিল কারীম ইন্নাহু লা ইফলিহুল যালিমুন ইন্না বাতিশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু লা ইফলিহুল যালিমুন ইন্নাহু লা ইফলিহুল যালিমুন ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন ইন্নাল লাযীনা ফাতানুল মু'মিনিনা ওয়াল মু'মিনাতি থুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। ভালো লাগেনি? ভালো লাগেনি? ভালো লাগে? আল্লাহ সে শাস্তি কমিয়ে দেব। যে শাস্তি তুমি বহন করতে পারো না, এই বোনটা কেমনে বহন করে বলো তো? কেমনে বহন করে? যে শাস্তি তুমি বহন করতে পারো না, বোনটা কেমনে বহন করে? ক্ষতি করবি নি আরো? না হ্যাঁ, না ক্ষতি করবি? না। যদি ক্ষতি করো তাহলে তোর হিন্দু না মুসলিম? হ্যাঁ, হিন্দু না মুসলিম? হিন্দু। হিন্দু। তোদের ধর্মে কোনো জায়গায় বলা আছে যে মুসলিম কোনো পুরুষকে, মুসলিম কোনো মেয়েকে ক্ষতি করা বলা আছে? না। নাই। হিন্দু হিন্দু হিন্দু। এখন তোমরা যে বলতেছ আর ক্ষতি করবা না, রোগীর শোল থেকে আজীবনের জন্য চাইবা, শিওর? হ্যাঁ না, আমার মুলাফাম দিতেছস, মুলাফাম দিতেছস আমারে? আমার কিন্তু যাওয়ার পরে ক্ষতি করবি না। ক্ষতি করবি নি? না। আমি তোমাদেরকে দেখি না, আমি বিশ্বাস করতে পারি না। একটু অপেক্ষা করে, একটু অপেক্ষা করে। আমি তোমাদেরকে দেখিও না, বিশ্বাসও করি না। বিশ্বাসযোগ্য হওয়ার জন্য আমার বেশ কিছু পরীক্ষা আছে। মিথ্যা বললে মরবে, নাহলে বন্ধু হইবি। যদি বাড়িতে গিয়ে বলো, বাড়িতে গিয়ে ক্ষতি করস, তাহলে মরবে। আমি কি এই ধরনের পরীক্ষা চালাবো? চালাবো নি? না। তাহলে মিথ্যা দেখছে, মিথ্যা আজকে লগে লগে বাইর হয়ে গেছে। তার মানে কি বুঝে আমি কইছি না আমি আর আইতাম না। আইতি না, তাহলে তোর ভয় কিসের? তোর যদি এই কথা ঠিক থাকে, আমি পরীক্ষা করবো, তোর কিচ্ছুই হবে না। আর যদি তোর এই কথার মধ্যে কোনো দুর্বলতার দিক থাকে যে বাড়িতে গেলে ক্ষতি করবে, জবাই হয়ে যাবি। পরীক্ষা করবো? করুন। হ্যাঁ, হ্যাঁ টিকতে পারবি? হ্যাঁ বুঝে শুনে বল। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে তলোয়ার চালাইলাম না, আমি তোমাকে বেশ কিছু আঘাত করতেছি। মিথ্যা বলে তুই শাস্তি পাবে। হ্যাঁ, এখান থেকে যাওয়ার পরে বাড়িতে গেলে শাস্তি পাবে না, ওদের কিচ্ছু হবে না। হ্যাঁ, সেদিন মিথ্যা বলে তার বুকের মধ্যে একটা তলোয়ার ঢুকে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শাস্তি পাচ্ছস, সহ করতেছস, তাই না? না। হ্যাঁ, না। শাস্তি পাইছস না? না। পাইছস না? না। সত্য বলছো? হ্যাঁ। কোনো কিছু চোখের সামনে কেলামেলা করবা? হ্যাঁ, না। কেলামেলা করবা? না। কোনো সময় দেখা দিবা? না। পছন্দ করবা? না। যদি করো তাহলে কিন্তু পরবর্তী সময় আমার বাড়ি থেকে বেশি দূরত্ব না, না দূরত্ব। গতকালকে যখন আইছিল আমার তথ্য নিছিলি? হ্যাঁ। পরে কেমন মনে করলি? বাড়ির ছটপট করতেছি, বুকের মধ্যে চাপ, কোমর টমর এগুলো ব্যথা বুঝতো, তাই না? আমার কাছে আসছে মাত্রই ওখানে ব্যথা কমে গেছে। তার মানে কি, তারা আঘাত করছে এবং তথ্য নিয়ে জানতে পারছে যে আমি অমুক, তাই না? পরে শাস্তি কমাই দিছ না? হ্যাঁ। বুঝি।
তোমাদের দীর্ঘ 1 বছর জুলুম অত্যাচারের কারণে আমি তোমাদেরকে 1 বছর পর্যন্ত জেলখানায় বন্দি করে রাখতেছি, 1 বছর পরে বাইর হইবে। আর যদি 1 বছর পরে তোমাদের লক্ষ্য উদ্দেশ্য এমন থাকে যে বাইর হওয়ার পরে আমি ক্ষতি করবো, তাহলে আজীবন থাকবো। বিসমিল্লাহ। আল্লাহ ভিতর থেকে দূরে আনার মতো সুখ দান করুন। আমি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কজন গেছস? বন্ধু হয়েছিস কজন? হ্যাঁ, বন্ধু হয়েছ কজন? 2 জন। 2 জন। নাম কি? নাম কি তোমার? নাম একবার কইছি না? একবার বলছো। দি দি। কি দেখি? ওটা বলো। সুজা জেলখানায় বন্দি হলে তাহলে কথা বলে কি? রোগী তো এমন কথা বলেন না, তোর জেলখানায় বন্দি হচ্ছে না। সুজা সুজা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নাম কি? কজন আসস? কজন? হ্যাঁ, নাম কি? শরীফা তোমার নাম? এতক্ষণ কি হয়েছে? কি বলতে পারো? দাঁড়াও তো একটু, শেষ হয়ে যাবে, দাঁড়াও একটু অপেক্ষা করো। তোমার নাম শরীফা, বাপের নাম? সিরাজুল ইসলাম। মায়ের নাম? হোসনা খাতুন। এতক্ষণ কি হয়েছে না হয়েছে এগুলো বলতে পারো না? না। একটু চোখটি বন্ধ করো, বলো হে আল্লাহ। আল্লাহ। চোখ বন্ধ হচ্ছে, বলো হে আল্লাহ। হে আল্লাহ। যে জিনগুলো বন্দি হয়েছে তাদেরকে চোখের সামনে দেখার মতো নূর দিন। কজনকে দেখতেছি? 2 জন। 2 জন। তারা কের মধ্যে বন্দি আছে, আটক আছে? তারা একটা ঘরের মধ্যে আটক দেখতেছ? তাদের হাত পা কোনো শিকল দিয়ে বাঁধা আছে না ছুটা? বাঁধা। তারা কি কান্নাকাটি করতেছে? কান্নাকাটি করতেছে। এদেরকে বাঁচানোর জন্য আশেপাশে কেউ আসছে না? এই দুইটাই। তোমার চোখের সামনে দেখো হাজার হাজার হুজুর চলে আসতেছে। সালাম দেব হুজুরদেরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বলছে হুজুররা। জি। হুজুর, এই বোনটার পিছনে আরো কোনো জিন আছে কি বলছে? না। নাই। মাথা থেকে পা পর্যন্ত যত রকম ক্ষয়ক্ষতি আছে এগুলো কেটে দিন। পুকুরি কয়টা করছে হুজুর? হুজুরা কি বলছে? না। পুকুরি করে নাই? না। আচ্ছা, মাথা থেকে যত রকম ক্ষয়ক্ষতি আছে, ভিড় বাধা আছে, বুঝলেন? জাদু টুনা যেগুলো আছে প্রত্যেকটা এগুলো কেটে দেন। তোমার মতো একটা চেহারা দেখতেছ হুজুরদের সামনে? না। হুজুর দেখে দেন, দেখছ? হ্যাঁ। ওই চেহারাটার মধ্যে হুজুরে জার ফুক করতেছে, কাটাচড়া করতেছে, দেখতেছ? জি। যখন কাজ শেষ হইব, কাটাছাড়া শেষ হইব, তখন হুজুরা দাঁড়াই থাকবো, ওই সময় আমাকে বলবো। হ্যাঁ, জি। দাঁড়িয়ে থাকলে আমাকে বলবো।
দাঁড়াইছি। দাঁড়িয়ে আছে, হ্যাঁ? ঠিক আছে হুজুর, জাযাকাল্লাহু খাইরান। হুজুর একটু বলো যে হুজুর আমার জন্য দোয়া করবেন হুজুর আমার জন্য দোয়া করবেন যাতে আমি যাতে আমি জিন মুক্ত হয়ে যাই। জিন মুক্ত হয়ে যাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার হুজুর চলে যান। কি দেখা যায় এখন? না, কিছু দেখা যায়? জি না, চুলে কোনো ব্যথা আছে? না, কোনো যন্ত্রণা আছে? না। কিছু নাই। ভালো লাগতেছে এখন? হ্যাঁ, বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনারা ভিডিওটা দেখতে পারছেন। তো এই দুইটা জিন ছিল আর দীর্ঘদিন যাবৎ ধরে ছিল, আর তাদেরকে আমি ছেড়ে দিতেও পারতাম, কোনো সময় ক্ষতি করতো না। কিন্তু দীর্ঘদিন যে ক্ষয়ক্ষতিগুলো করেছে, আমি মনে করি যে তারা জেলখানায় আটক থাকাটা এটা তাদের জন্য একটা শাস্তির ব্যাপার হইবে এবং তাদের উপযুক্ত বিচার হবে। তো সবাই দোয়া করবেন যাতে এই বোনটা জিনমুক্ত দৈনন্দিন জীবনে থাকতে পারে, জাদুমুক্ত থাকতে পারে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর অবশ্যই শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ারের মাধ্যমে কোনো একটা ভাই, কোনো একটা বোন জিনগ্রস্ত জাদুগ্রস্ত হলে যাতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং আমরা যাতে তাদের সেবা করতে পারি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, বোনটার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।